মায়ের জন্মদিন আগে আমি সেলিব্রেট করেছিলাম, তবে বাবা মায়ের অ্যানিভার্সারি আমার সেলিব্রেট করা এই প্রথম বছর। তো রাত 12টার সময় সেলিব্রেট করার খুবই ইচ্ছা ছিল, আর অর্ডার দিয়ে দিয়েছিলাম একটা চকলেট কেক। চকলেট কেকটা ঠিক সময় মতো এসে যায়, আর আমি তাড়াতাড়ি ওপর ঘরে চলে যাই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে যে আমার সমস্ত টেডি বিয়ারগুলোকে দিয়ে। তবে হ্যাঁ, আমার যে সবচেয়ে বড় টেডি বিয়ার ওটাকে আর নামাতে পারিনি, অনেক ধুলো পড়ে গেছিলো তার জন্য। আর আমার ইচ্ছে ছিল এই দিনকে আমি রান্নাবান্না অনেক করব। অবশ্যই মা কাটাকুটি সবই করে দিয়েছে, একা হাতে এত কিছু সময় লেগে যেত, সবার খিদে পেয়ে যেত, তার জন্য একসাথে সবাই মিলে রান্না করেছি। হ্যাঁ, বেশিরভাগটা আমি করেছি, এইটুকুনি আমি বলতে পারি। শাক পাতা তো অনেকেরই খেতে ভালো লাগে না, কিন্তু আমার শাক পাতা খেতে বিশ্বাস করুন ভীষণ ভালো লাগে। তাই জন্য মা এনেছিল মেথি শাক, আর মেথি শাকগুলো বাবা মা একসাথে অনেক যেহেতু এনেছিল, দুজনে একসাথে ছোটো ছোটো করে পাতাগুলো বাছার পরে ছোটো ছোটো করে কেটে রেখেছিল, আর আমি সেটা দিয়ে তৈরি করেছিলাম ভালো করে রান্না। একদম সিম্পলভাবে প্রথমে সাদা তেলের মধ্যে ছোটো ছোটো বেগুনগুলোকে কাটা ছিল, ওটাকে ধুয়ে নিয়ে ভেজে নিয়েছিলাম, আর তারপরে দিয়ে দিয়েছিলাম শাকটাকেও অনেকটা আরেকটু তেল দিয়ে, তেলটা গরম হয়ে যাওয়ার পরে সেটাও নাড়িয়ে নিয়েছিলাম, আর একটু সেদ্ধ হওয়ার জন্য 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে দিয়েছিলাম এই কড়ায়। এরপরে ছিল আসল রান্না, চিকেন আলু কষা। আলু ছাড়া মানে সবাই বলছিল আলু ছাড়া করতে, আমি ভাবলাম আলু ছাড়া তো আমার ভালো লাগবে না, আর আমাদের বাঙালিদের না একটু চিকেন আলুটাই বেশি ভালো লাগে, কি বলেন? তো তার জন্য চিকেন আলু একসাথে আমি বানাচ্ছিলাম। প্রথমে আমি চিকেনটাকে ভেজে নিয়েছিলাম, আবার আলুটাকে আলাদা ভেজেছিলাম, তারপর দুটো একসাথে ভেজে নিয়েছিলাম, আর তার মধ্যেই সমস্ত মশলা দিয়ে কষাচ্ছিলাম। আর কষানো হয়ে গেলে শেষে জল দিয়ে দিয়েছিলাম, আর রান্না শেষমেশ খুব সুন্দর হয়েছিল।